আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের কি সবচেয়ে জনপ্রিয় ট্রানজিশন যে মর্ফ সেটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদের দেখাবো। তো এটা একটা ব্যাংক প্রেজেন্টেশন, এটা ডিলিট করে দিচ্ছি। আর এটার ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি, গ্রেডিয়েন্ট ফিল যে কালারটা আছে সেটা নিচ্ছে। চেঞ্জ করা যায় বাট কোনো শুধু সিম্পল প্রেজেন্টেশনের জন্য দরকার মনে করছি না। তো প্রথমে আমি একটা শেপ কয়েকটা শেপ নিচ্ছি আর কি। আচ্ছা, এই ট্রানজিশনের সময় আমি এটাকে ক্লিক না করার বদলে, অন ক্লিকের বদলে এটাকে আফটার 1 সেকেন্ড করে দেবো, তাহলে আর ক্লিক করতে পারেন বারবার আমাকে। তো এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল D। তো এটাতে আমি শেপটাকে একটু চেঞ্জ করে দিলাম, লম্বা করে দিলাম, এটা একটু ঘুরাই নিচ্ছি, একটা পার্থক্য হলো আর কি। তো এটাকে আবার একটা কপি করে এবার এটাকে এই এরকম করলাম, আর একটু চেঞ্জ হলো। তো আমি যদি এটাকে রান করি স্বাভাবিকভাবে কোনো রকম ট্রানজিশন ছাড়াই, তাহলে কেমনভাবে করে দেখেন, একদম লাফায় লাফায় সেগুলো আসতেছে। তো কিন্তু যদি এটাকে আমি সেগুলো সিলেক্ট করার পর মর্ফ ট্রানজিশনে যাই, তাহলে এবার দেখেন একটা স্মুথ ট্রানজিশন। এই হচ্ছে মর্ফের কাজ। তো এটা শুধু শেপের মধ্যে সীমাবদ্ধ না, এটা টেক্সটের ক্ষেত্রেও হয়। তো আমি করে দেখাচ্ছি, টেক্সট বক্স নিলাম, প্রথমটা থেকে শুরু করি। এখানে লিখবো টেক্সট বক্স, এখানে লিখবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটাই, এটাকে একটু সাইজটা বড় করে নেই। আচ্ছা, আর একটু চেঞ্জ করে নিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটা এখানে থাকলো, কন্ট্রোল C কপি করে পরটাতে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল V এটাকে এখানে নিয়ে যাব, আর এটা চেঞ্জ করে সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ এভাবে করে দিলাম। আর এটাকে কপি করে পরটাতে আসছে, এখানে নিয়ে যাই, তারপরে মাই চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ। আচ্ছা, এখন যদি ট্রানজিশন, তো আমার মর্ফ থাকবেই, মর্ফ তো আছে, কিন্তু এখানে যে এফেক্ট অপশন আছে, এখানে সে আগে প্রথমবার ছিল অবজেক্ট, এটাকে যদি আমি ওয়ার্ডস সেই সেকেন্ড অপশন দেখানোর জন্য আমি এটাকে একই ওয়ার্ডকে রিঅ্যারেঞ্জ করছি বিভিন্নভাবে, একই সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করছি বিভিন্নভাবে। তো এখন যদি এটাকে রান করি, তাহলে দেখেন এই ওয়ার্ডগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ হচ্ছে এখানে। তো এভাবে রিঅ্যারেঞ্জ হলো, আর শেপগুলো তো আগে থেকে হচ্ছে। তো এখানে একটা ব্যাপার আছে অবশ্য, এই শেপগুলো তো এখন হচ্ছে, কিন্তু যদি শেপ যদি একই শেপকে আমি বিভিন্নভাবে চেঞ্জ করছি, সেই কারণে হতে পারছে। যদি এই শেপটা চেঞ্জ হয়ে এটা ধরেন আমার ওভাল থাকতো, আর লাস্টেরটা চেঞ্জ করে যদি আমি ট্রায়াঙ্গেল করতাম, এখন যদি করি রান করি, তাহলে এই প্রথমটার মতো কিন্তু আবার এটা নাই হয়ে যায়, আবার আসছে, মানে এখন কাজ করছে না এই মর্ফ ট্রানজিশনটা। তো এটাকে আবার কাজ করানো যায়, সেটা হচ্ছে শেপগুলোর নাম সবগুলোর সেম করতে হবে। এই শেপ ফরম্যাটে যে সিলেকশন পেনে গেলে এখানে যে রেক্ট্যাঙ্গেল আছে, এখান থেকে নাম সেম করতে হবে, এবং তার আগে দুটো করে এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। ধরেন নাম দিলাম শেপ, কপি করে নিচ্ছি নামটা, কন্ট্রোল C, এখানকার শেপটা ওভাল, এটার নামটা চেঞ্জ করে দিচ্ছে, সেম থেকে যদি করি, এটা সবগুলোর নাম চেঞ্জ করে দিলাম। এখন দেখেন, এখন আবার সেই স্মুথ ট্রানজিশনটা ফেরত আসবে। জি,
ওভাল হয়ে গেল, ওভাল থেকে ট্রায়াঙ্গেল। এটাকে এনহ্যান্সড মর্ফ বলে। এখানে দুইটা এক্সপ্লেনেশন এবং তারপরে হচ্ছে সেম নেম। আচ্ছা, তো এটা আমি তখন দেখালাম যে এখানে ট্রানজিশনের মধ্যে এখানে ইফেক্ট অপশন ছিল সেকেন্ড ওয়ার্ড, কিন্তু সেটা যদি আমি ক্যারেক্টার নিয়ে আসি তাহলে কি হয় এবার দেখেন। এবার ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ার্ড মুভ করার বদলে এবার ক্যারেক্টারগুলো মুভ করছে। এই হচ্ছে পার্থক্য। তো এই সবগুলো আমি কম্বাইন করে একটা পাওয়ার পয়েন্ট বানাইছি এখানে। এখানে আমার প্রথম স্লাইডে আছে এরকম, মানে সবগুলো স্লাইডে এই নিচেরগুলো কমন, যে আমি কিসের উপর ভিডিও বানাইছি এটা আর কি। স্লাইডটা এরকম যে আমি এইগুলোর উপর ভিডিও বানাইছি, তো এক্সেল, ভিভিএ, ফটোশপ, পাওয়ার পয়েন্ট, আর উপরে একটা এই এই লাইনটা দিয়ে দিচ্ছি, শুধু কিছু না, এখানে লাইন দিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে এক্সেল যখন আমি টাইপ করছি, এই ইনসার্টে যে আইকনের মধ্যে যখন আমি এক্সেল টাইপ করছি, দেখেন কি আছে, ওই যে এইটা আমি নিচ্ছি সেখান থেকে, এইটুকুই পার্থক্য। তো এখান থেকে এটা নিচ্ছি, তারপর লিখছি মোস্ট ভিডিওস আই হ্যাভ অ্যাবাউট ইট, সবচেয়ে বেশি ভিডিও আছে এই সম্পর্কে। পরের স্লাইডে যে একইভাবে যখন ভিজুয়াল বেসিকের জায়গায় ভিজুয়াল টাইপ করছি, তখন এই আই চলে আসছে, আর সেখানে লিখছে সেকেন্ড টু এক্সেল মোর দ্যান 10, মানে ভিডিওর সংখ্যা হচ্ছে এই এক্সেলের চেয়ে কম কিন্তু 10টার বেশি, এটা লিখছি। আর আইটা এখানে দিয়ে দিছি, আর এই যে লাইনটা প্রথমটার এখানে এখানে ছিল সেখান থেকে পরেরটাতে এখানে নিয়ে আসছে এইভাবে। তারপর লাইনটা আবার মুভ করে, তারপর যখন আমি ফটো লিখছি তখন এটা চলে আসছে। তারপরে বলছে যে স্টার্টেড উইথ ওয়ান ভিডিও, তো ফটোশপের উপর আমার একটা ভিডিও আছে সেই জন্য এটা লিখছি। আর লাস্টেরটাতে লিখছি পাওয়ার পয়েন্টের যে দিস ইজ মাই সেকেন্ড ভিডিও, পাওয়ার পয়েন্টের উপরে আমি যখন পাওয়ার লিখছি তখন এটা চলে আসছে চেস বোর্ডে যে কুইন থাকে সেটার পাওয়ার আর কি। তো এগুলো সবগুলো, আর এগুলোতে আমি দিয়ে রাখছি হচ্ছে এই ট্রানজিশনের ক্যারেক্টার, মানে লেখাগুলো চেঞ্জ হবে। আর শেপগুলো যেহেতু আমি, ও আচ্ছা, প্রত্যেকটা শেপের নাম এই যে পিক এক্সক্লেমেশন, ডাবল এক্সক্লেমেশন, তারপরে পিক, প্রত্যেকটা শেপের নাম সেভাবে দেওয়া হয়েছে যাতে এগুলোর ট্রানজিশন ভালো হয়, মর্ফ ট্রানজিশন হয়। তো এখানে একটা নতুন ইন্ট্রোডাকশন হিসেবে একটা বানানো যায় এখানে, যে মাই ভিডিওস, আই মেড ভিডিওস অ্যাবাউট, এরকম একটা কিছু লিখে দেওয়া যায়। ইনসার্ট টেক্সট বক্স, I made videos about the following. Take it to probably কালারটাও চেঞ্জ করি আর ফন্টটাও একটু চেঞ্জ করে নিই। আমি এটা অ্যারেঞ্জ করি হচ্ছে সেন্টার আর মিডল, এই তো এটা রাখলাম, তো ইন্ট্রোডাকশন থাকবে আর এগুলোতে ট্রানজিশন দেওয়া আছে। আমি যদি দেখেন রান করি তাহলে দেখেন কেমন দেখা যায়। Most videos I have made about Excel, second to Excel is VBA, started with one video and ended with this. This is my second video of PowerPoint. So এই হচ্ছে আজকের ভিডিও আমার। আশা করি আপনাদেরকে এই মর্ফ ট্রানজিশনটা বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।